নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা ভর্তা রেসিপি। আপনারা অনেক রকমভাবেই ভর্তা বানিয়েছেন, একবার এইভাবে নরম লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি বন্ধুরা আজকের এই ভর্তা রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তবে বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য লাগবে লাউ পাতা, আর এই লাউ পাতাগুলো একটু নরম কচি দেখে নিতে হবে। এখানে আমি বেশ কিছু পরিমাণে নরম কচি লাউ পাতা নিয়েছি। প্রথমে লাউ পাতাগুলোকে একটু বেছে নিতে হবে, কেননা এর মধ্যে অনেক পোকামাকড় লেগে থাকে। একটা একটা করে দেখে নিতে হবে। পাতাগুলোকে বেছে নিয়েছি। এখন এই পাতার ডাঁটার অংশটা বাদ দিতে হবে, মানে এই শিরাগুলো বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব পাতাগুলো নিয়ে নেব, শিরার অংশটা বাদ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে পাতার ডাঁটা এবং শিরার অংশটা বাদ দিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই শিরার অংশটা বাদ দিচ্ছি। এখন এই শিরার অংশগুলো আমি ফেলে দেব। আর এই পাতাগুলো এখন 2 থেকে 3 বার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। এখন ধুয়ে নেওয়া পাতাগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে দেওয়ার পর অল্প একটু জল দেব। এবার গ্যাস অন করে বসিয়ে দিয়ে আমি এই পাতাগুলোকে সেদ্ধ করে নেব। আমি পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এমনভাবে জলটা দিতে হবে পাতাগুলো সেদ্ধ হবে অথচ জল থাকবে না। আমি প্রায় মিনিট 6 পাতাগুলোকে জলে সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন জলটাও আর নেই। আপনারা চাইলে এই পাতাগুলো কুচিয়েও নিতে পারেন। আর পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। পাতাগুলো নামিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে আমি এই প্যানের মধ্যে একটু কুচি কুচি করে নেব। কুচি কুচি করে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। এদিকে গ্যাস অন করে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা দুটো ভেজে নিয়েছি। এখন লঙ্কা দুটোকে তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন এর মধ্যে দেওয়ার জন্য এখানে 4-5 কোয়া রসুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দেবো। কুচানো রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অনেক রকমের ভর্তা বানিয়েছেন, একবার এইভাবে কচি লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। রসুনটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তবে এমনভাবে ভাজতে হবে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আবারও প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেবো পাকা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো এইভাবে কেটে নিয়েছি, আর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। সব কিছু এখন একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে। এদিকে কুমড়ো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এর মধ্যে যে পরিমাণ জল রয়েছে সেটা এখন নিংড়ে ফেলে দেব। এইভাবে নিংড়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কুমড়ো পাতাগুলো দেওয়ার পর, কুমড়ো নয় এখানে লাউ পাতাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পাতার সঙ্গে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে
পাতার মধ্যে যে পরিমাণ জলটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। এখানে সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারেন। পাতাগুলোকে নামিয়ে নিয়েছি, এটা একপাশে এখন একটু ঠান্ডা করে নেব। এদিকে যে লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম, অল্প একটু লবণ দিয়ে এটাকে মেখে নেব। লবণ দিয়ে মাখলে এগুলোকে মাখতে ভীষণ সুবিধা হবে। তবে এখানে আমি একটা লঙ্কা মেখে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন আবারও নিয়ে নিয়েছি অল্প একটু কুচানো পেঁয়াজ। এখন আবারও একটু দিয়ে দেবো সরিষার তেল। এখন সুন্দর করে মেখে নিলেই একদম ভর্তাটা রেডি। তবে এই ভর্তাতে অবশ্যই আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে নরম লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।